সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরাই সবচেয়ে প্রিয়, যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়ী। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হলো ধৈর্য। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছু হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। কথায় যদি নিজের বোকামি প্রকাশ পায়, তবে চুপ করে থাকা বুদ্ধিমানের কাজ। জন্মের পর পরেই আমাদের দেশের মেয়েরা শরীরে কালো আর ফর্সা হওয়ার তকমা এঁটে দেওয়া হয়। কালো বা শ্যামলা মেয়েদের বিয়ে হবে না, বিয়েতে যৌতুক দিতে হবে অনেক বেশি, ইত্যাদি অমূলক ধারণা যুগে যুগে চলে আসছে এই সমাজে। আর তাই তো কালো ত্বকের মেয়েদের জীবন কেটে যায় হীনমন্যতায় ভুগে ভুগে। গায়ের রং কখনো একজন নারীর পরিচয় হতে পারে না। মাথা উঁচু করে সদর্পে বাঁচুন, আপনার পরিচয় আপনার ত্বকের রঙের নয়। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো যতন, আবার একবার না পারিলে দেখো শতবার। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। শিয়ালের রাজত্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নেকড়েরা ঘুমিয়ে থাকে। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। নিজের বুদ্ধি, নিজের কার্যশক্তিকে জাগাইয়া তুলো। ব্যর্থ না হওয়ার সবচাইতে নিশ্চিন্ত পথ হলো সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। কুসংগত সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কি, যদি আমাদের গৌরব করার মতো কিছুই না থাকে? অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সততাকে অস্বীকার করে ফেলা হয়। তাতে মানুষকে ক্রমই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম মেয়েলি বিনয়ের চেয়ে অহংকারের পুরুষ অনেক ভালো। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার পরিমারত যতবার খাড়া করা যাবে ততবার তা পড়ে যাবে। কান্না হাসির খেলার মোহে অনেক আমার কাটলো বেলা, কখন তুমি ডাক দেবে মা, কখন আমি ভাঙবো খেলা। নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো ভাই, তোর আখেরে কাজ করে নে, সময় যে আর নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বের যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু ভারী, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। ছেলেদের মন খারাপ বলতে কিছু নেই, তাদের থাকে অভাব, হয় টাকার নয়তো ভালোবাসার। ছেলেদের কান্না কখনো ছলনায় থাকে না, তাদের কান্নাই প্রকৃত বাস্তবতা। ছেলেদের ভালোবাসা কোনো অভিনয় থাকে না, তাকে ভালোবাসে মন থেকে, তাকে পেতে চায়। ছেলেরা খুব সহজে কান্না করে না, যদি না কষ্টটা পাহাড় সম হয়। ছেলেরা কখনো একজনকে নিয়ে চিন্তা করে না, তাদের মাথায় থাকে 4 নারী, মা, বোন, স্ত্রী ও কন্যা। হাজার কষ্টের মাঝেও ছেলেরা দায়িত্ব নিতে জানে, কারণ এটাই তাদের বৈশিষ্ট্য। বেশিরভাগ ছেলেরাই সংসারের সবার কথা ভাবে, সবাইকে ভালো রাখতে চেষ্টা করে। আবেগ ভরা মনে অফ্রান্ত ভালোবাসা সারা দেয় কোণে কোণে, শিহরণ জাগে মনে তোমাকে পাওয়ার আশায়। সবকিছুর কষ্ট প্রকাশ করার মাধ্যম আছে, শুধু মনটার কষ্ট প্রকাশের কোনো মাধ্যম নেই। বুকের ভেতরে চুপ করে বসে থাকে নীরব হয়ে, না পারে বেরিয়ে আসতে, না পারে নিজেকে শেষ করতে। তাকে দেখে ঘুষে যেত দুর্ভাবনা মোর, জীবন আমার মনে হতো সুখী দীপ্ত ভোর। তার মিলনে পেতাম প্রীতি, তার কুটিরে আশা, তার জীবনে পেতাম জীবন মৃত্যু প্রাণের তৃষ্ণা। আমি সংক্ষিপ্ত অথচ আনন্দমুখর জীবন চাই। সুখ ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার বিষয় নয়, বরং এটি বর্তমানের জন্য।
সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। মানুষ যখন রাগান্বিত থাকে তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে, একসময় সে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে। সব বড় স্বপ্নই শুরু হয় একজন স্বপ্নদ্রষ্টার হাত ধরে। মনে রাখবে, পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি, ধৈর্য আর আকাঙ্ক্ষা তোমার ভেতরে সবসময়ই বিদ্যমান। যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। সময় আসবে, আবার চলে যাবে, কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। অপরের দোষ না ধরে নিজের দোষ যাচাই করা উত্তম। তরুণ বয়সে অর্জিত ভালো অভ্যাসই মানুষকে ভিন্নতা এনে দেয়। যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম, চোখে জমা বিষাদটুকু এক নিমেষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে, কষ্ট আর পারত না তোমায় অকারণে কষ্ট দিতে। আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার দু চোখ কিছু খোঁজে না তোমায় ছাড়া। আমি কিছু ভাবতে পারি না তোমায় ছাড়া, আমি কিছু লিখতে পারি না তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাই না তোমায় ছাড়া। দুটি হাত আমরা কখনো খালি হাতে ফিরিয়ে দেই না, বন্ধু হলে মিলিয়ে নেই আর শত্রু হলে কেটে দেই। আজ যদি আমরা ভয়ে কাপুরুষতার ছুরি ফরি, তাহলে আমাদের প্রজন্ম জালিমদের ভয়ে কাঁপতে থাকবে। সারা দুনিয়া বিরোধী হয়ে গেলেও আমরা জালিমদের সমর্থন দিতে পারি না। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নয়, আমি শুধু সমস্যার পিছনে অন্যদের চেয়ে বেশি সময় দেই। বড় কেউ কাউকে করতে পারে না, বড় হতে হয়। কাউকে ঠেলে উপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো, বেশি দেরি করলে হারাতে হয়। মেহেদী পাতা যদি নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে রাঙিয়ে তুলতে পারে, তাহলে একটা মানুষ কেন পারে না কাউকে মন থেকে ভালোবেসে একটা জীবনকে রাঙাতে? প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান, দুটি পাখির একটি নীড়, একটি নদীর দুটি তীর, দুটি মনের একটি আশা, তার নাম ভালোবাসা। শূন্য পকেটও যে মেয়ে সাথে থাকে, সাফল্যের পর সেই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে।